অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, সমৃদ্ধ দ্বীপ মহেশখালী উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী ও সহযোগী সম্মেলনে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানবতা মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ। উপস্থিত থাকবেন বিশ্ব নন্দিত আলেমীদ্বীন বাংলাদেশ জামাত ইসলামীর শহীদ নায়েবে আমির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য শাহজাদা জননেতা জনাব শামীম বিন সাঈদী। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ও ইসলামী আন্দোলনের দূর দূরান্ত থেকে আগত কর্মী ও সহযোগী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি পরওয়ারদিগার রহমানুর রহিম দয়ার সাগর রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সকল রাষ্ট্রনায়ক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি বদর খন্দক থেকে শুরু করে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ড পর্যন্ত এসে বিশেষ করে মহেশখালীর শহীদ তানভীর সহ সকল শহীদের মাগফিরাত কামনা করে আমি আমার কথার দিকে এগিয়ে যাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা সবাই জানি বিগত 16 বছর ধরে বাংলাদেশে দিল্লি পরিচালিত বাংলাদেশ আওয়ামী নামে এক জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের 16 কোটি মানুষের উপরে জুলুম নির্যাতন অন্যায় করে শাসন করে বসেছিল। আমরা সেই আওয়ামী লীগের ফেসিবাদ থেকে বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে এই বাংলাদেশ থেকে তাদেরকে পাঠমুক্ত করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য। আওয়ামী লীগ ইন্দুরের গর্ত পায় নাই, সংসদ ভবনের ভেতর দিয়ে ইন্দুরের গর্তের মতো একটি গর্ত দিয়ে বের হয়ে হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আল্লামা সাঈদীর আরেকটি কথা ছিলেন, 12 কোটি গাছের গোড়ায় আছে, আস্তে নাড়া দেবে, ছিটকে গিয়ে দিল্লি করে পড়বা। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ছিটকে পড়ে দিল্লি গিয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? সংগ্রামে উপস্থিতি, আমার একটি স্মৃতিচারণ করতে ইচ্ছা হচ্ছে। কক্সবাজার পাবলিক হলের মাঠে হামিদুর রহমান আজাদ যখন নতুন এমপি হয়েছিলেন, তিনি সেই দিন একটি বক্তব্য রেখেছে, আমার এখনো মনে আছে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে বাংলাদেশে উন্নয়ন যাই হবে, দুটি উন্নয়ন খুব বেশি হবে। দুটি জিনিস একেবারে সস্তা হয়ে যাবে। তারা চালের দাম কমাতে পারে নাই, জিনিসপত্রের দাম কমাতে পারে নাই। তারা ক্ষমতা থাকাকালীন সময়ে বাংলাদেশের এই মহেশখালী জনপদের মানুষের আয় উৎস লবণের দাম কমিয়েছে। হামিদুর রহমান আজাদ সেদিন বক্তব্য বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা চাইলে দুই জিনিস বেশি সস্তা হইব, একটা নয় যে নুন আর একটা নয় যে খুন, ঠিক কিনা বলে? বাংলাদেশের মানুষকে ঘরে ঘরে চাকরি দেওয়ার বদলে ঘরে ঘরে লাশ দিয়েছে আওয়ামী লীগ। আমরা সে আওয়ামী লীগ থেকে বাংলাদেশ পরিত্রাণ পেয়েছে। আমরা জানি আওয়ামী লীগের বিগত সময়ে বাংলাদেশে যারা জঙ্গি হামলা করেছে তাদের ফাঁসি হয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগ শাপলা চত্বরে যে জঙ্গি হামলা করেছে তার দায়ে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া উচিত। আমরা যে আমাদের মহেশখালীর কৃতি সন্তান শহীদ তানভীরকে তারা নির্মমভাবে হত্যা করেছে, এই শহীদ তানভীর হত্যার বদলা মহেশখালীবাসীর প্রতিটি ফোঁটার বদলা নেবে ইনশাআল্লাহ। আমরা জানি বাংলাদেশের এখানে আমাদের এই মহেশখালীতে একটি রাজনৈতিক পরিবার চাচা ভাতিজার রাজনীতি নিয়ে মহেশখালীর মানুষকে শোষণ করে বেড়াচ্ছে, ঠিক কিনা? চাচা ভাতিজার রাজনীতি থেকে মুক্তি চায় বাংলাদেশের মানুষ। ন্যায় ও ইনসাফ
নিয়ে গিয়ে জামাত ইসলামীকে বাংলাদেশে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।